লোকটি ময়ূরের চোখ ঢেকে রাখে আর পুরো শক্তি দিয়ে তাকে বাতাসে উড়িয়ে দেয়। ময়ূরটি বাতাসে একটি পাক দেয় আর সোজা এসে সামনের মাটিতে পড়ে। তারা মানে যে ময়ূর শুধু সেখানেই উড়ে এসে নামে যেখানে সোনা থাকে। এটা শুনে সবাই আনন্দের সাথে সেখানে ঘুরতে লাগে, কিন্তু অনেকক্ষণ ধরে ঘোরার পরেও সেখানে সোনার একটি দানাও পায় না, কারণ এটা ময়ূরের ঠিকানা ছিল না। সে একটু দূরে গিয়ে একটি জঙ্গলে ধীরে ধীরে নামে। যেখানে সে নামে তার পায়ের নিচে সোনার একটি পাহাড় ছিল। এই দৃশ্যটি তাদেরই একটি জাতির লোক দেখে আর সে তাড়াতাড়ি তার জাতিকে খবর দেয়। সর্দার জলদি তার লোকজনদের নিয়ে সেখানে পৌঁছায়। যখন তারা কাছে পৌঁছায় তো সোনার বিশাল পাহাড় দেখে তাদের হুঁশ উড়ে যায়। এক সৈনিক ওই পাহাড়ের দিকে যায় আর তখনই ঘাস থেকে অনেক সাপ বের হয়। তারা সৈন্যদের পাহাড়ে উঠতে বাধা দেয় আর চারিদিক থেকে তাদের ঘিরে নেয়। তখনই একজন শক্তিশালী যোদ্ধা শান্ত মনে একটি সাপকে ধরে। সাপটি যখনই তাকে কাটতে যাবে তাকে দুই অর্ধেক করে মুড়ে ফেলে দেয়। তারপর সে সেখানে সালফার পাউডার ছিটিয়ে সাপের দলকে ভাগিয়ে দেয়। সে জানতে পারে এটার রক্ষা সাপ দ্বারা করা হয়। এখন তার যদি শোনা চাই, এখন তাকে সাপের রানী মেডুসার সাথে যুদ্ধ করতে হবে। সে তার পুরো শরীরে সালফার পাউডার লাগায়। এখন এক ভয়ঙ্কর লড়াই শুরু হতে চলেছে। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।